আজ বড্ড দেরি হয়ে গেল। আজ আবার দোকানের মালগুলো আনতে হবে। গিন্নি, বলি কোথায় গেলে গো? বলি নাস্তাটা কি হলো? আর কতক্ষণ লাগবে? আনছি আনছি, তুমি বসো। সেই কখন থেকে তো বসেই আছি। এবার নাস্তাটা নিয়ে আসো, নাকি আজ না খেয়েই যেতে হবে? নিজে ঘুম থেকে উঠবে বেলা 10টা বাজি, আর যত তাড়াহুড়ো সব আমার বেলায়। নাও নাও তোমার নাস্তা। এই তো সকালবেলা ঘর থেকে বেরোবে, আর ঘর সংসারের চিন্তা সব ভুলে যাবে। বলি, পরশু যে জামাই ষষ্ঠী, সেই দিকে কি তোমার খেয়াল আছে? পাশের বাসার মিতুর মা তো 1 সপ্তাহ আগেই তাদের জামাইকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ দিয়ে দিয়েছে, আর তোমার সেদিকে কোনো খবরই নেই। বলি, নিমন্ত্রণ কি ষষ্ঠীর পরে দেবে? কদিন আগেই তো জামাই ষষ্ঠী গেল, আবার জামাই ষষ্ঠী চলে এলো বুঝি? আবার ওই কিপ্টেটাকে নিমন্ত্রণ করতে হবে? ওই কিপ্টে এলে তো আর যেতে চায় না। কি বলছো তুমি এসব? যতই হোক আমাদের মেয়ের জামাই বলে কথা। তুমি যদি এবারও আগের বারের মতো জামাইকে উল্টো পাল্টা কিছু বলো, তাহলে তোমার খবর আছে। জামাইয়ের তো মান সম্মান বলতে কিছু আছে? হ্যাঁ, যা গুণধর জামাই আমাদের, তেনার আবার মান সম্মান। কোন ভুলে যে ওই কিপ্টের কাছে আমার মেয়েকে বিয়ে দিতে গেলাম। আগে জানলে এই জামাইয়ের কাছে আমার মেয়েকে ভুলেও দিতাম না। হয়েছে হয়েছে, তোমার কথা শুনতে বসলে আর ফুরোবে না। তুমি এখনই জামাইকে নিমন্ত্রণ দিবে, না হলে আজ তোমাকে ঘর থেকে বেরোতেই দেব না। আগে মোবাইলটা নিয়ে এসো। ব্যাপারটা কি? জামাই ষষ্ঠীর আর মাত্র 2 দিন বাকি, এখনো পর্যন্ত শ্বশুর মশাই নিমন্ত্রণ করলেন না। এমনিতেও তো শ্বশুর মশাই সব সময় আমার সাথে রেগে থাকে, তাহলে কি রাগ করে আর এবার নিমন্ত্রণ দেবে না? হুম। কি গো, তুমি এমন পায়চারি করছো কেন? তোমার আবার মাথায় কিসের চিন্তা ঢুকলো? চিন্তা করবো না? কাল বাদে পরশু জামাই ষষ্ঠী, আর তোমার বাপের বাড়ি থেকে এখনো পর্যন্ত নিমন্ত্রণ এলো না। তুমি প্রত্যেকবার গিয়ে যা কাণ্ড করে আসো, তোমার মতো কিপ্টে লোককে তারা নিমন্ত্রণ করবে? তুমি জামাই ষষ্ঠী খাওয়ার যোগ্য না, বুঝলে? কি বললে তুমি? তোমার বাপের বাড়িতে গেলে তো মিষ্টি মাছ সবই নিয়ে যাই। কোন দিকে কমতে রেখেছি বলতে পারবে? হুম, নিয়ে তো যাও ওই ছোট্ট ছোট পুঁটি মাছ আর দুটো মিষ্টি। কোনোদিন তো একটা কাপড় পর্যন্ত নিলে না আমার বাবার জন্য। তোমার মতো কিপটে তল্লাটে আর কে আছে শুনি? এত বড় মাছ দিয়ে কি করবে শুনি? তারা তো মাত্র 2জন মানুষ, এত কিছু তারা মাথায় দেবে? 1 মিনিট অপেক্ষা করো, কথা বলার পর আবার ঝগড়া করবো। হ্যালো বাবা, জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ দিতে ফোন দিলেন বুঝি? আমিও ভাবছিলাম এখনো কল দিচ্ছেন না কেন। আরে থামো, আদব কায়দা কিছু শেখোনি নাকি? বড়টা ফোন দিলে প্রথমে নমস্কার দিতে হয়, তাও জানো না? আগে মানে বাবা, নিমন্ত্রণের খুশিতে ভুলে গিয়েছিলাম আর কি। এখন এখন দিয়ে দিচ্ছি। নমস্কার বাবা। হুম, নমস্কার। তুমি তো সব আগে থেকেই জানো দেখছি, তাহলে আবার আমার ফোনের অপেক্ষা কেন? চলেই আসতে। না বাবা, নিমন্ত্রণ না দিলে কিভাবে যাব? তাও কথা। আচ্ছা, যাই হোক, তা কষ্ট করে জামাই ষষ্ঠীতে এসে আমার গোষ্ঠী উদ্ধার করে দিয়ে যাও। হ্যাঁ বাবা, তা তো অবশ্যই, আমরা জলদি এসে পড়বো। ও আচ্ছা, তো আমায় আবার দোকানে যেতে হবে। রাখি তবে। আচ্ছা বাবা, যাক ওষুধটা না মানে শ্বশুরটা শেষ পর্যন্ত নিমন্ত্রণ দিল তাহলে। নিমন্ত্রণ পেয়েছ, ভালো কথা।
এবার যদি কোনো কিপটেমি করেছো তো আমি আর বাপের বাড়িতেই যাব না। এবার একটা বড় মাছ আর মিষ্টির হাড়ি নিতেই হবে, আর বাবার জন্য একটা কাপড় নিবে, না হলে তোমার একদিন কি আমার একদিন। এত কিছু? না হলে এবার জামাই ষষ্ঠী খেতে হবে না। অগত্যা। জামাই ষষ্ঠী খেতে গেলে যদি এত খরচ করতে হয়, তাহলে তো আমি নিজেই নিজের ষষ্ঠী করতে পারি। বাবা, আমিও কম না। টাকা কিভাবে বাঁচাতে হয় আমি জানি। গিন্নি, কই গেলে গো? রেডি হচ্ছ নাকি? আমি রেডি হয়ে গেছি। আহ, এত কিছু এনেছো? তার বলতে, দেখো কত কি এনেছি। এ কি? এসব কি এনেছো? এ তো দেখি পাঙ্গাস মাছ। তুমি কি, হ্যাঁ, তোমার কি কিপটেমি করতেই হবে? এসব মাছ কেউ খায়? দেখো গিন্নি, তুমি বলেছো বড় মাছ, তাই আমি আনলাম। এখন কিছু বললে শুনবো না। আমার পোড়া কপাল, আমি তোমায় বাজার করতে বলেছি। হলো হলো, আর বলতে হবে না। দুপুর পেরিয়ে বিকেল হয়ে এলো, এবার চলো। এই রোদের মধ্যে আমি এতটা জায়গা হাঁটতে পারবো না, তুমি রিক্সা নাও। এইটুকুনি জায়গা হাঁটার জন্য রিক্সা লাগে নাকি? আমি হাঁটতে পারবো না। ও রিক্সা, কুমুদপুর যাবে? যাব। ভাড়া কত? এই লোকটা যা মোটা, একে নিয়ে যেতেও তো কষ্ট হবে। 100 টাকা বলি। 100 টাকা। 40 টাকা যাবে? হ্যাঁ, 40 টাকা? এত বেশি বলতে গেলেন কেন? 10 টাকা বললেও তো পারতেন। যত সব কিপটে লোকজন। দেখলে গিন্নি, কত টাকা চাইলো? আর একটু এগিয়ে দেখি, সেখান থেকে কম ভাড়াতেই যেতে পারবো। আর একটু সামনে এসো, ওখানে রিক্সা নেবো। আমি আর পাচ্ছি না, এবার তো অন্তত ওই যে তোমাদের বাড়ি দেখা যাচ্ছে। আহ, এতটা পথ হাঁটিয়ে নিয়ে চলে এলো। বলেছিলাম না, একটু পথ। একটু পথ না। এখন আর রাগ করো না, এখন তো বাড়িতেই চলে এলে। চলো, তাড়াতাড়ি চলো, সন্ধ্যা হয়ে এলো। তোমায় বাসায় যাওয়ার পর বোঝাবো। এসেছো বাবা? আসো বাবা, আসো, ঘরে আসো। তোমরা তো দেখছি একেবারে ঘেমে গেছো। আর এত কিছু নিয়ে আসার কি দরকার ছিল? হ্যাঁ মা, আমি বলেছিলাম, আপনার মেয়েই তো এত কিছু আনতে। না মা, কি যে বলো না, এই তো সামান্য জিনিস এনেছি। হ্যাঁ মা, এই নিন। দাও বাবা, অনেকটা পথ এসেছো, বড্ড কষ্ট হয়েছে না? যাও, হাত মুখটা ধুয়ে নাও। এ কি, এ তো দেখি পাঙ্গাস মাছ। তুমি দেখে তো আবার কথা শোনাবে। এসেছো? তা এত দেরি যে?
ঘেমে তো দেখি একদম স্নান করে ফেলেছো, নিশ্চয়ই হেঁটে এসেছো। না মানে বাবা, রাস্তায় হয়েছে, আর অজুহাত দেখাতে হবে না। বাবা দেখুন না আপনার জন্য কি এনেছি, এই নিন। বাবা, এই গরমের মধ্যে স্যান্ডো গেঞ্জি ছাড়া কি আর কিছু পরা যায়? তাই জন্য স্যান্ডো গেঞ্জি এনেছি। অনেক ভালো কাজ করেছো, তোমার থেকে এর চেয়ে বেশি আশা করাও যায় না অবশ্য। শুধু এটাই না বাবা, বড় মাছ আর মিষ্টিও এনেছি। পাঙ্গাস মাছকে তো হোটেলে বোয়াল মাছ বলে বিক্রি করে, তাই এই বোয়াল মাছ, না মানে পাঙ্গাস মাছটা আনলাম। এই মাছ আমাদের ঘরে জীবনেও আনিনি, এই প্রথম খেতে হবে। আচ্ছা, হলো। তোমরা এবার হাত মুখটা ধুয়ে একটু রেস্ট নাও, এইসব পরে হবে। হ্যাঁ মা, তাই ভালো। দেখো গিন্নি, দেখো অবস্থা। আমিও তো ভাবি এই কিপটে এক হাঁড়ি মিষ্টি কিভাবে আনলো। কি গুণধর জামাই আমাদের, পাঙ্গাস মাছ, 4টা মিষ্টি আর 4টা স্যান্ডো গেঞ্জি নিয়ে চলে এসেছে। যা এনেছে তা নিয়ে সবুর থাকো। অবশ্য তাও ঠিক, অন্যবার তো কিছুই আনে না, তার চেয়ে যা এনেছে তাই ভালো। এসব বাদ দাও, আজ বাদে কাল জামাই ষষ্ঠী। জামাইকে তুমি আর এইসব কিছু বলবে না কিন্তু। লজ্জা পেও না বাবা, ধীরে সুস্থে খাও। হ্যাঁ বাবা, খাও খাও। ওই গত বছর ষষ্ঠীতে এসব খেয়েছিলে, আর তো মনে হয় খাওয়া হয়নি। খাও, ওই বড় মাছটা খাও, মাছটা কিন্তু সত্যি বোয়াল মাছ, আবার পাঙ্গাস ভেবে বসো না। আরে হলো তো, চুপ করো। তুমি খাও বাবা, শুরু করো। কোনটা দিয়ে শুরু করব বুঝতে পারছি না। আস্তে খাও বাবা, তোমার খাবার কেউ খেয়ে নেবে না। বাবা, এ কি বাবা, আর কিছু নিলে না? আজ আর না মা, বাকিটা কালকের জন্য রেখে দিন। আজ যা খাওয়া হলো না, এভাবে যদি সব সময় খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। কয়েকদিন এখানেই থাকতে হবে, তাহলে আমার ঘরের খাওয়ার খরচটাও বাঁচবে, আর এখানে ভালো মন্দ খাওয়াও হবে। আমাকে অসুস্থ হওয়ার বাহানা করতে হবে। মা, আমার শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটাও ঘুরছে, কাল মনে হয় যেতে পারবো না। তোমাকে এখন বাড়িতে যেতে হবে কেন? কটা দিন আমাদের এখানেই থাকো, একেবারে সুস্থ হওয়ার পর আমাদের এখান থেকে যাবে। কি যে বলো না গিন্নি, বিপুলের বাসায় কত কাজ থাকতে পারে, এখানে বসে থাকলে কি তার চলবে? না বাবা, আমার এখন তেমন কাজ নেই। তাহলে কদিন আমাদের এখানেই থাকো। যাও, তুমি ভেতরের ঘরে শুয়ে থাকো, আমি তোমার জন্য ফল নিয়ে আসছি। এই তো বুদ্ধি কাজ করেছে, এখন শুধু আরাম আর আরাম। আরে, এ তো দেখি আগের বারের মতো এখানেই কদিন থাকার ফোন দিয়ে আসছে। না, এভাবে তো চলতে দেওয়া যায় না, আমাকে একটা বুদ্ধি বের করতেই হবে। পেয়েছি। কেমন আছেন ডাক্তার মশাই? আরে কাকু যে, কেমন আছেন কাকু? শরীর অসুস্থ নাকি? না বাবা,
আমার শরীর অসুস্থ হতে যাবে কেন? শরীর তো অসুস্থ আমার মেয়ের জামাইয়ের। ও, এখন একটু একটু সবারই শরীর অসুস্থ হয়। তা কোথায় উনি? উনি এলেন না যে? না বাবা, তুমি যেমনটা ভাবছো কেসটা এমন না, একটু ভিন্ন। কিন্তু তোমাকে যে কিভাবে খুলে বলবো। কোনো সমস্যা নেই কাকু, নির্দ্বিধায় বলুন। তবে শোনো, তো এই ব্যাপার, এই রোগের চিকিৎসা তো খুবই সহজ। চলুন তাহলে। কি জামাই বাবু, জামাই ষষ্ঠী খেয়ে অসুস্থ হয়ে পড়লেন বুঝি? না, এত সিরিয়াস কিছু না। বাবা শুধু শুধু ডাক্তার ডাকতে গেলেন কেন? সমস্যা নেই, আমি যখন এসেই পড়েছি আর কোনো সমস্যা থাকবে না। দেখি একটু। সমস্যা তো খুব সিরিয়াস দেখছি। এখনই চিকিৎসা শুরু করতে হবে। কি বলেন দাদা, কি হয়েছে ওনার? আপনারা আর দেরি না করে আজ থেকে চিকিৎসা শুরু করুন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো আজ থেকেই শুরু করুন। আর কাল হাসপাতালে ভর্তি করবেন। এই ওষুধগুলো নিয়ম করে খাবেন। এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল ওষুধ। নিয়ম করে খাবেন। কোনো সুস্থ মানুষ এগুলো খেলে পঙ্গু পর্যন্ত হয়ে যেতে পারে। ও মা গো, আমার স্বামী কি হলো গো? এখন আমি কি করব গো? এই রে, এ তো দেখি হিতে বিপরীত হয়ে গেল। এখন যদি এই ঔষধ আমি খাই তাহলে তো আমি পঙ্গু হয়ে যাব। বাবা রে, এবার এখান থেকে বাঁচতে হলে পালাতে হবে বাবা। গিন্নি, ব্যাগটা কোথায়? আমরা এক্ষুনি বাড়ি চলে যাব। কি বলো কি? এই অসুস্থ অবস্থায় তুমি বাড়ি চলে যাবে মানে? নিকুচি করেছে তোমার অসুস্থতার। চলো বাড়ি গিয়ে তোমায় সব বলবো। বাবা, তোমরা এই অবস্থায় কোথায় যাচ্ছ? কি হলো তোমাদের? বেঁচে থাকলে আবার আসবো মা, আজ পালাই।